জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক একটি ভাষণ বা জুলাই বিপ্লব 2024 সংক্রান্ত একটি বক্তব্য উপস্থাপন করছি। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আলোচনা করছি জুলাই বিপ্লব নিয়ে একটি নমুনা বক্তব্য বা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কিভাবে একটি গঠনমূলক বক্তব্য দিবেন তা নিয়ে। এই ভাষণটি জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, ছাত্র জনতার ত্যাগ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে কেন্দ্র করে রচিত। এতে জাতীয় ঐক্যের শক্তি ও জেনারেশন জেড এর ত্যাগের মহিমাকে তুলে ধরা হয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মকে দেশ গঠনে অনুপ্রাণিত করবে। এই নমুনা বক্তব্যটি উপস্থাপন করছে আমি মঈনুল ইসলাম শাহ। মাননীয় সভাপতি, সম্মানিত অতিথিগণ, প্রিয় সহকর্মী, সম্মানিত শিক্ষক এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপস্থিত সবাইকে জানাই জুলাই বিপ্লবের রক্তিম শুভেচ্ছা। আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম। আজ আমরা এক গৌরবময় ইতিহাস স্মরণ করতে এখানে একত্রিত হয়েছি। জুলাই আগস্ট অভ্যুত্থান আমাদের জাতীয় জীবনে গণতন্ত্র, ন্যায় বিচার এবং মানুষের অধিকার পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। এটি ছিল ছাত্র সমাজ এবং সাধারণ জনগণের অদম্য সাহস, একতা এবং আত্মত্যাগের এক অবিস্মরণীয় অধ্যায়। প্রিয় বন্ধুগণ, শ্রদ্ধাভরে স্মরণ করছি বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ সহ সকল শহীদকে, যাদের ত্যাগ আমাদের গণতান্ত্রিক সংগ্রামকে নতুন দিশা দেখিয়েছে। গভীর শ্রদ্ধা জানাই তাদের প্রতি, যারা তাদের জীবন উৎসর্গ করে আমাদের অধিকার প্রতিষ্ঠার পথ সুগম করেছেন। কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি ছাত্র জনতার সেই অমর সন্তানদের, যাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরজ্বলন্ত প্রদীপ হয়ে থাকবে। সম্মানিত শ্রোতাগণ, 2018 সালে কোটা সংস্কার আন্দোলন ছিল বাংলাদেশে ছাত্র আন্দোলনের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতির বিরুদ্ধে ছাত্র সমাজের ঐক্যবদ্ধ প্রতিরোধ একটি নতুন গণজাগরণের সূচনা করেছিল। তরুণ প্রজন্ম ন্যায় বিচার এবং সমতা প্রতিষ্ঠার দাবিতে ঐক্যবদ্ধ হয়েছিল। পরবর্তী সময়ে দেশের রাজনীতিতে নির্বাচন প্রক্রিয়া কারচুপি, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ক্রমবর্ধমান ক্ষোভ ছাত্র সমাজ এবং জনসাধারণকে আরও বৃহত্তর আন্দোলনের পথে নিয়ে গিয়েছিল। 2024 সালের মাঝামাঝি সময়ে এই ক্ষোভ চূড়ান্ত রূপ নেয় এবং সরকার পতনের আন্দোলনে এটি রূপান্তরিত হয়েছিল। এই আন্দোলন তরুণদের মনে নেতৃত্বের প্রেরণা এবং রাজনৈতিক সচেতনতার বীজ বপন করেছিল। জুলাই বিপ্লব জাতীয় রাজনীতিতে দীর্ঘমেয়াদী পরিবর্তনের সুযোগ এনে দিয়েছে। এই আন্দোলন পরিণত হয় এক গণ অভ্যুত্থানে। ছাত্র সমাজের নেতৃত্বে এই অভ্যুত্থানে যোগ দেয় শ্রমিক, কৃষক, পেশাজীবী এবং দেশের সাধারণ মানুষ। তাই কবিতার ভাষায় বলতে চাই, 36শে জুলাই আসে নবচেতনার তুর্য, ছাত্র জনতা রাজপথে চির বিপ্লবের ঐশ্বর্য। প্রিয় বন্ধুগণ, জুলাই অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা, যেখানে ছাত্র সমাজ এবং সাধারণ জনগণ একসঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলনে যোগ দেয়। 2024 সালের জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে এই অভ্যুত্থান শুরু হয়, যা দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা সুষ্ঠু নির্বাচন, বাক স্বাধীনতা এবং মানবাধিকারের সুরক্ষার দাবিতে রাস্তায় নামে। সরকারের কঠোর দমননীতি, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং গ্রেপ্তারের পরও আন্দোলনকারীরা পিছু হাঁটেনি। 31 জুলাই ছাত্র জনতার ঐক্যের চাপে জাতীয় আন্দোলন চরম আকার ধারণ করেছিল। অভ্যুত্থানের ফলে 5ই আগস্ট, যেটাকে 36 জুলাই বলা হয়, সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। 5ই আগস্টের গণহত্যাকে, জুলাইয়ের গণহত্যাকে সংজ্ঞায়িত করার জন্য 5ই আগস্ট তারিখটিকে 36 জুলাই হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এই অভ্যুত্থান ছিল ছাত্র জনতার ত্যাগ, সাহসিকতা এবং গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের এক উজ্জ্বল উদাহরণ। এটি দেশজুড়ে ঐক্যের বার্তা ছড়িয়ে দেয় এবং তরুণ প্রজন্মকে রাজনীতিতে নেতৃত্বের জন্য প্রস্তুত করে। অভ্যুত্থানের মাধ্যমে জাতি এক নতুন রাজনৈতিক চেতনার পথ প্রদর্শক পায়। জুলাই অভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এক স্থায়ী অনুপ্রেরণা হয়ে রয়েছে। কোটা আন্দোলনের সমন্বয়করা আন্দোলনকে সংগঠিত করতে এবং নেতৃত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
এই আন্দোলনের সামগ্রিক কাঠামোতে নেতৃত্ব এবং সুষ্ঠু সংহতি আন্দোলনকারীদের মধ্যে সংহতির মজবুত বন্ধন গড়ে তুলেছিল। বিভিন্ন পর্যায়ে সমন্বয়করা একযোগে কাজ করে আন্দোলনকে সুসংগঠিত ও কার্যকর করার পাশাপাশি তাৎক্ষণিক পরিকল্পনা এবং কৌশল নির্ধারণে সহায়তা করেন। আন্দোলন দমন করতে এক পর্যায়ে সরকার গোপনে সমন্বয়কদের গ্রেপ্তার করে। এর ফলে আন্দোলন আরও বেশি বেগবান হয়। সংগ্রামী বন্ধুগণ, জুলাই বিপ্লবের গুরুত্ব সম্পর্কে বলতে গেলে আমাকে বলতে হবে, এ বিপ্লব তরুণ প্রজন্মের নেতৃত্বে একটি গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠার দাবিতে সংগঠিত হয়েছিল এবং দীর্ঘদিনের রাজনৈতিক অসঙ্গতির বিরুদ্ধে জাতিকে একত্রিত করেছিল। শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের পতন এবং জনগণের ক্ষমতায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে এই জুলাই বিপ্লব। এটি একটি নতুন রাজনৈতিক সংস্কারের পথে বাংলাদেশের জন্য আশার আলো দেখায়, যেখানে ন্যায় বিচার, স্বচ্ছতা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশের সর্বস্তরে সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করেছে। গণমাধ্যমের উপর বিধিনিষেধ প্রত্যাহার, প্রশাসনের স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং বিচার ব্যবস্থার পুনর্গঠনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। জুলাই গণহত্যার বিচার কার্য শুরু হয়েছে। দেশে মানবাধিকার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে এই সরকার। প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, আইন প্রভৃতি অন্যান্য বিষয়ে সংস্কার কমিশন গঠন করে প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করে চলেছে, যা জুলাই বিপ্লবের একটি অন্যতম সাফল্য। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সবাই মিলে জুলাই বিপ্লবের প্রেরণাকে ধারণ করে এক নতুন বাংলাদেশ গড়ে তুলি। একটি এমন বাংলাদেশ যেখানে ন্যায়, গণতন্ত্র এবং মানুষের অধিকার সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। আসুন হাজারো ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আমরা ঐক্যবদ্ধ জাতি গঠনের যে সুযোগ পেয়েছি তা শতভাগ সফল করে তুলি। আমাদের তরুণ প্রজন্মের মাঝে রয়েছে অসীম সম্ভাবনা। সঠিক দিক নির্দেশনা এবং ঐক্যের মাধ্যমে আমরা ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলতে পারি। পরিশেষে আমি এই কথাটি বলতে চাই, জুলাই অভ্যুত্থান আমাদের শিখিয়েছে যে গণতন্ত্রের যাত্রা কখনোই সহজ নয়, তবে ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং দৃঢ় মনোবল নিয়ে আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারি। সবাইকে ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মঈনুল ইসলাম শাহ।